নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি একটা ডিফারেন্ট রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা তোমরা অতি সহজে চটজলদি তৈরি করে ফেলতে পারবে। আজকের রেসিপি তিল কুমড়ো। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 500 গ্রাম কুমড়ো ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। তোমরা অবশ্যই চেষ্টা করো কুমড়োটা যেন পাকা কুমড়ো হয় আর একটু মোটা মোটা করে কাটতে। এবারে রান্নাটা করার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি সাদা তিল। এখানে বড় চামচের 2 চামচ সাদা তিল নিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে তিলটা আমি হালকা করে ভেজে নেব। এই রান্নার প্রধান উপকরণ কিন্তু এই তিল। এই তিলের ফ্লেভারেই কিন্তু রান্নাটা খুব সুস্বাদু হবে। তিলটা ভাজা হয়ে গেছে, এবারে তিলটা ঢেলে নেব। এবারে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা সামান্য একটু ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এই রান্নায় কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে, আর পেঁয়াজটা কিন্তু একেবারে মিহি করে কুচোবে না, একটু মোটা মোটা করে কুচোবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। একই সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 4 কোয়া রসুনকে গ্রেট করে নিয়েছি। তোমরা গ্রেট করেও নিতে পারো বা থেতো করে নিতে পারো, কিন্তু বেটে নিও না, তাহলে ফ্লেভারটা বেশি ভালো লাগবে না। এবারে রসুন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা কিন্তু এই রান্নায় রসুন পেঁয়াজটা হালকা করেই ভাজবে, বেশি ভাজলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। একটু নাড়াচাড়া করেই এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এই শুকনো লঙ্কার গুঁড়ো আর চাট মশলাটা দিলে কি হবে, রান্নাটা বেশ স্পাইসি হবে, খেতে বেশ চটপটা হবে। এবার সবটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কাকে এইভাবে আধখানা করে নিয়েছি। ঝালটা আমি আমার পছন্দ মতন দিয়েছি, আর তোমরা কিন্তু অবশ্যই ঝালটা তোমরা বুঝে দিও, তোমাদের পছন্দ মতো দিও। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি বারবার নাড়াচাড়া করে করে 2 মিনিট অন্তর অন্তরই ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা কিন্তু করতে হবে। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে দিয়ে প্রায় 3-4 বার আমি ঢাকা দিয়ে কুমড়োগুলো কিন্তু নরম করে নেব। এই রান্নায় কিন্তু একদমই জল দেব না। বন্ধুরা, তোমাদের যদি কখনো মনে হয় যে রান্না করতে ইচ্ছে করছে না, সেই ক্ষেত্রে তোমরা যদি এই রান্নাটা করে ফেলো, একদম চটজলদি হয়ে যাবে আর খেতে অসম্ভব ভালো। বাচ্চারা তো এই রান্নাটা চেয়ে চেয়ে খায়, এতটা পছন্দ করে ওরা। টক ঝাল মিষ্টি তো খেতে ভীষণ ভালো লাগে। আবারও আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। আমি 3-4 বার ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটা ভেজে নিয়েছি। এই দেখো কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঘেটে যায়নি, একটা কুমড়ো কিন্তু ভাঙেনি। এরকম গোটা গোটা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচের চিনি। যেহেতু কুমড়ো, সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। এবারে চিনিটা দিয়েও কুমড়োটা একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা লোতে রাখবে। এবারে আমি অল্প একটু পনির গ্রেট করে দিচ্ছি ওপর থেকে।
এই পনিরটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এই দেখো আমি এই রকম 2টো কিউব দিয়েছি। অল্প একটু পনির দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা ঠিক এই আমার মতন করে একবার হলেও এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখো। একবার খেলে কিন্তু তোমাদের বারবার করতে ইচ্ছে করবে। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলটা। এই ভাজা তিলের ফ্লেভার কিন্তু দারুণ। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে তিলটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাতে যেন ভুলো না যে রেসিপিটা তোমাদের কীরকম লেগেছিল। এই দেখো রান্নাটা আমার ফাইনালি রেডি। এবার তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে না দেখতে, খেতে কিন্তু আরও বেশি ভালো। এই দেখো বন্ধুরা, তিল কুমড়ো ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।